গামছা চাপা কেন? এইসব আবর্জনা, এই যে আবর্জনা, এত স্মেল, গন্ধ, এটা দুর্গন্ধ, একবারে বাজে ব্যাপার। কতুলপুর বাঁকুড়া আরামবাগ গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের পাশে রাতের অন্ধকারে কেউ বা কারা ফেলে দিয়ে যাচ্ছে কালো প্লাস্টিকে মোড়া আবর্জনা, ছড়াচ্ছে চরম দুর্গন্ধ। রাস্তা দিয়ে পারাপার করতে অতিষ্ঠ হয়ে পড়ছে পথচারীরা। রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা, অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েতের। বাঁকুড়া জেলার অন্যতম কৃষি প্রধান প্রত্যন্ত এলাকার কতুলপুর, এই কতুলপুরের ওপর দিয়ে চলে গেছে বাঁকুড়া আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক, যার নাম অহল্যাবাই রোড। এই রাস্তার ওপর দিয়ে মা শারদা তৎকালীন সময়ে গরুর গাড়ি করে বিষ্ণুপুর যেতেন ট্রেন ধরার জন্য। কতুলপুর বাজারের অদূরে সম্প্রতি সময়ে এই রাস্তার পাশেই কিছু অসাধু ব্যক্তি কালো প্লাস্টিকে মুড়ে রাতের অন্ধকারে আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে। কে বা কারা এই আবর্জনা ফেলছে তা এখনো স্পষ্ট নয়, তবে রাস্তার পাশেই আবর্জনা ফেলায় এলাকায় চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। রাস্তা দিয়ে পারাপার করতে হচ্ছে নাক মুখ ঢেকে। এই আবর্জনায় চরম দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষেরা। দিনের পর দিন রাতের অন্ধকারে পবিত্র এই জায়গা ও অপবিত্র করে তুলছে অসাধুরা। পাশেই কৃষকদের সেচ খাল, ওই আবর্জনায় সেই খালও ধীরে ধীরে বন্ধ হতে চলেছে। স্থানীয়দের অনুমান এই আবর্জনা ফেলছে কতুলপুরের একাধিক বড় বড় লজ, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকরা। রাতের অন্ধকারে তারা এসে আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে। স্থানীয়দের আরও দাবি, বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, অসাধুদের কারবারি চলছে। স্থানীয় কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, বিষয়টি নিয়ে আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। যদি জানা যায় কে বা কারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এর আগেও একাধিকবার ওই এলাকায় পঞ্চায়েত থেকে নোটিশ টানানো হয়েছে, তারপরেও অসাধু ব্যক্তিরা আবর্জনা ফেলে যাচ্ছে। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। এখানে প্রচুর আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি না রাত্রে আর কখন ফেলছে, তো খুবই গন্ধ ছাড়ছে, দুর্গন্ধ, বেরোনো যাচ্ছে না। খাবারের দোকান আছে পাশে, তাতেও দেখতে পেলে যে বলা হবে যে বারণ করবো, সেটাও পাচ্ছি না। জল এমন পরিস্থিতি আছে, ড্রেনে জল বেরোচ্ছে না। তো আমরা এটাই বলছি যে আপনি যেমন না কেউ এখানে কোনো আবর্জনা ফেলে, তো এটাই বলতে চাইছেন। ওইটা তো বলতে পারছি না, বললাম হয়তো কোনো লজ থেকে হয়তো কোনো রেস্টুরেন্ট, তো আরো ব্যক্তিরা হয়তো ফেলে দিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। তো আমি তো এখানে আছি সারাদিনের মধ্যে ফেলছে না কেউ, তাকে বলাই যাচ্ছে না, দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, রাতের অন্ধকারে ফেলে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্গন্ধ প্রচুর ছাড়ছে, তো ওর জন্য বলছিলাম। তো খাবার না, জানানো কাউকে হয়নি, তো এর আগে জানানো হয়েছিল, তো তারা বারণ করে গেছিল এখানে ফেলার জন্য, যে এখানে কোনো নোংরা আবর্জনা ফেলা চলবে না। তো পঞ্চায়েত থেকে বারণ করে গেছিল, কিন্তু তার সত্ত্বেও কোনো শুনছে না, তো রাত্রে ফেলে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, জাম খেয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর দুর্গন্ধ ছাড়ছে, মানুষ পেরোতে পারছে না, এত গন্ধ। আমার নাম জয়দেব রিজা। এগুলো বিভিন্ন লজ, রেস্তোরাঁ, হোটেল সব রাত্রেবেলা এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে। না না না, জানতে পারা যাচ্ছে না, রাত্রেবেলা ফেলে দিয়ে যাচ্ছে, তো রাতের অন্ধকারে কি করে জানবে। পুরো ড্রেন জাম, পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন এখানে জাম হচ্ছে সব। চাষের জমির উপর দিয়ে চলে যাচ্ছে, পানা টানা আছে সব ওভারফ্লো হয়ে যাচ্ছে। চাষ ওই নিশ্চয়তা নাই। হ্যাঁ, পুরো ড্রেনের সিস্টেমটাই জাম হয়ে গেছে, এই ড্রেনটা পরিষ্কার করে দিতে হবে, এবং এখানে যাতে ময়লা টয়লা না পড়ে, আবর্জনা না হয়, দুর্গন্ধ যাতে না ছড়ায়। স্টেট হাইওয়ের উপরে পাশেই ড্রেন হয়ে যাচ্ছে, একদম আবর্জনা স্তূপ হয়ে যাচ্ছে। না, জল পাস হচ্ছে, অল্প হচ্ছে। দুর্গন্ধ প্রচুর দুর্গন্ধ। এখন জলটা হয়েছে বলে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে না, নাহলে নর্মালি পেরোলেই আপনি দেখতে পাবেন। না। হ্যাঁ, দুর্গন্ধ তো ছাড়ছে। আগেও পঞ্চায়েত থেকে হোর্ডিং লাগানো হয়েছিল যে এখানে যাতে কিছু না ফেলা হয়, আবর্জনা, কিন্তু সে তো উঠে চলে গেছে হোর্ডিং, এখন পড়েই থাকে, ফেলেই দিচ্ছে। না, কারা ফেলছে জানা যাচ্ছে।
বিভিন্ন রকম মহিলা এসেছে। হ্যাঁ হ্যাঁ আপনার নাম? সুব্রত মাঝি। সুব্রত? মাঝি। স্থানীয় বাসিন্দা। হ্যাঁ। বলতে এখানে ধরুন পাশাপাশি দোকান আছে, তো একটা ব্রিজ আছে ছোট ধরনের, তো ওই ব্রিজ থেকে আমরা রাত 9টা তন্নি 10টা তন্নি এখানে থাকি। তো 10টার পরেতে আবর্জনা ময়লা এখানে সব ফেলে দিয়ে যাচ্ছে, দিয়ে এমন গন্ধ বিচ্ছিরি ব্যাপার। এই রাস্তা দিয়ে যে কোনো লোক যখন পেরোচ্ছে তখন নাকে ঢাকা নিয়ে সবাইকে যেতে হচ্ছে, বুঝলেন। তো এইটার লেগে আমরা পঞ্চায়েতের আগে বলেছিলাম, তো বলার পরেতে পঞ্চায়েত থেকে এসে একদিন বারণ করে গেল, তারপরে ফেলেনি। এখন থেকে প্রচুর পরিমাণে এমন হয়েছে, মানে এই ব্রিজটা দিয়ে এমন নোংরা ফেলে গেছে, জল তো পাস হচ্ছে না। চাষিদের সব জমি আছে, সে জমি তক দিয়ে জল একবারে কি বলে তোমার জলই যাচ্ছে না, মানে ব্রিজ দিয়ে জলই যাচ্ছে না। এটা কে বা কারা ফেলছে কি জানতে পারছেন? এইটা কারা ফেলতে বলতে আমাদের কোতুলপুরে হচ্ছে 2-3টে লজ আছে, রেস্টুরেন্ট আছে, এরা ছাড়া আর কারা ফেলতে পারে? এটা তো বাইরের লোক তো ফেলতে আসবে না এখানে। আপনারা দেখতে পাচ্ছেন না? আমরা দেখতে পাচ্ছি রাত 10টা তন্নি এখানে থাকছি, 10টার পরে আমরা বাড়ি যাচ্ছি। বাড়ির পর তারপরেও তো আমরা দেখতে পাচ্ছি মাঝ রাতে ফেলে দিয়ে চলে যাচ্ছে, 2টো 2:30 কি 1:30 সময়। এখানে খাবারের দোকানে প্রচুর আছে। এখানে খাবারের দোকান প্রচুর আছে, মানুষ যে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আসছে, সেই দুর্গন্ধ গ্যাস মানে নাকে চাপা দিয়ে যেতে হচ্ছে। পঞ্চায়েতে বা পঞ্চায়েতে বলেছিলাম, বলার পরে একবার বারণ করেছিল, বলার পরে তো আবার যেমনকে তেমন সে একই ব্যাপার হয়ে গেছে। দুর্গন্ধ তো প্রচুর ছাড়ছে। দুর্গন্ধ প্রচুর ছাড়ছে। রোগ জীবাণু তারা এটা তো হতেই পারে, মানুষের শরীরে নাকের মধ্যে গন্ধ ঢুকলে ভাইরাস ঢুকতেই পারে। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজু রুই দাস। ঢাকানি যাতায়াত করছেন, এই বিষয়টা কি বলবেন? ওই জায়গায় কে বা কারা ময়লা ফেলছে তা আমরা তদন্ত করছি। করছি যে যে কে বা কারা ফেলছে, যদি জানতে পারি পঞ্চায়েতে আইনগতভাবে ব্যবস্থা নেব। সাধারণ মানুষ তো মুখে ঢাকা নিয়ে যাতায়াত করছে, এতটা দুর্গন্ধ ছাড়ছে। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমরা তো তদন্ত তো করছি এবং নোটিশ বোর্ডও দিয়ে এসেছি যাতে ময়লা না ফেলে। রাতের অন্ধকারে কে বা কারা ফেলছে আমরা তো বুঝতে পারছি না, তো তদন্ত করছি। যদি ধরতে পারি তো পঞ্চায়েতের আইনগতভাবে তাদের ব্যবস্থা নেব। এখন যে মহিলাগুলো সেগুলো কি ব্যবস্থা নেবেন? যেমন সরিয়ে নেওয়া হবে? হ্যাঁ, চেষ্টা করছি পঞ্চায়েত থেকে ওটা সরিয়ে নেওয়া। আপনার নাম বলুন। আমার নাম ফজলুল খাতুন মির্জা, আমি কোদরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।